ছাত্রীদের জন্য পর্যাপ্ত শৌচালয় না থাকার ফলে ছাত্রী ভর্তিতে বিপাকে পড়তে হচ্ছে বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে। শিক্ষার পরিবেশ উন্নত করার লক্ষ্যে নানা উদ্যোগ নেওয়া হলেও শৌচালয়ের নাজুক পরিস্থিতির কারণে ভোগান্তির শিকার হচ্ছে নারী শিক্ষার্থীরা। বিগত বছরগুলির মতোই চলতি বছরেও একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। তবে পর্যাপ্ত পরিমাণে শৌচালয়ের পাশাপাশি ক্লাসরুম না থাকার ফলে এবছর নতুন কোনো ছাত্রীকে ভর্তি নিতে পারছে না স্কুল কর্তৃপক্ষ, আর তাতেই ক্ষুব্ধ অভিভাবকেরা। ছাত্রীরা যে অভিযোগটা করেছে অভিযোগটা যথার্থ, কারণ এখন যে বর্তমান পরিস্থিতি তাতে আমাদের স্কুলে ভর্তির একটা আলাদা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং পিছিয়ে পড়া ছাত্রীরা যারা আসে এখান থেকে তারা এখান থেকে ভালো রেজাল্ট করে উচ্চ মাধ্যমিকের পরে ভালো জায়গায় যাবার একটা সুযোগ থাকে, ওই জন্য একটা হ্রাস হয়েছে আমাদের স্কুলে ভর্তি হওয়ার। কিন্তু সেই জায়গাটাতে আমাদের এই বাথরুমের যে ব্যবস্থা, সেই বাথরুমের ব্যবস্থা ভীষণ অপ্রতুল এবং ক্লাসরুমে বসার ক্ষেত্রেও একটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, কারণ সংখ্যাটা কম, ক্লাসরুমে ছাত্রী সংখ্যা বেশি হয়ে গেছে। সেই কারণে যদি এ বিষয়ে যদি প্রশাসন একটুখানি ভূমিকা পালন করে তাহলে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে ভীষণভাবে উপকৃত হব এবং অভিযোগটা যথার্থই, যে এই বিষয়ে যদি একটুখানি সহযোগিতা করে তাহলে আমরা উপকৃত হব। অভিভাবকদের একাংশের দাবি, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মেয়েদের জন্য শৌচালয়ের অভাবে ভর্তি বন্ধ। এটা সত্যিই বেশ লজ্জাজনক। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপদ ও সুস্থ পরিকাঠামো ছাড়া ছাত্রী ভর্তি করা সম্ভব নয়। বহুবার অনুরোধ জানিয়েও কোনো সাড়া মেলেনি। সূত্রে খবর, বিদ্যালয়ে ছাত্রদের জন্য শৌচালয়ের ব্যবস্থা থাকলেও ছাত্রীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা দীর্ঘদিন যাবৎ নেই। শৌচালয় তৈরি করে দেওয়ার জন্য প্রশাসনের নিকট একাধিকবার আবেদন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ। প্রথমত, আমার স্কুলের পঠন পাঠনের জন্য প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, কারণ স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তির জন্য আমরা বিশেষভাবে তাদেরকে সাহায্য করছি। কিন্তু বিষয়টা হলো, আমাদের এখানে টয়লেট এবং কিছু ক্লাসরুমের ব্যবস্থার প্রয়োজন আছে। এই প্রয়োজন থাকার জন্য বিশেষ করে বাচ্চা মেয়েদের টয়লেটের যে ব্যবস্থা, সেটা আমার এখানে একটা আছে। সেই টয়লেট পর্যাপ্ত পরিমাণে করবার জন্যে আমরা সরাসরি সরকারের কাছে ডিমান্ড করেছি। ছাত্রীর পরিমাণ প্রায় 800। স্কুলে ছাত্রছাত্রী ভর্তি হওয়ার প্রচুর ডিমান্ড। এই ব্যবস্থাটা যদি আমাদেরকে আরও ভালোভাবে করে দেওয়া হয়, আমরা তাহলে স্কুলের পক্ষ থেকে উপকৃত হই। দীর্ঘদিন ধরে সমস্যা চললেও তা অবহেলিতই থেকে গিয়েছে। তবে শুধুমাত্র ছাত্রীদেরই নয়, একই সমস্যা স্কুলের শিক্ষিকাদের ক্ষেত্রেও। তাদের ব্যবহারের জন্যও নেই কোনো আলাদা স্বাস্থ্যসম্মত শৌচালয়। ফলে মেয়েদের জন্য সুরক্ষিত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে না পারায় নতুন ছাত্রী ভর্তির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পরিকাঠামোগত এই সমস্যা। ছাত্রীরা বলবো আমাদের একটা শীঘ্রই একটা টয়লেটের ব্যবস্থা করা হোক, কারণ আমাদের স্কুলে প্রচুর ছাত্রী আছে, একটা টয়লেটে প্রচুর অসুবিধা হচ্ছে। কি রকম অসুবিধা, একটা প্রচুর একজন ঢুকলে আরেকজন ঢুকতে পারছে না অন্য টয়লেটে। হ্যাঁ, জানিয়েছি, তিনি বলেছেন ব্যবস্থা করছেন। যথাযথ উদ্যোগ না নিলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। তাই এক প্রকার বাধ্য হয়েই নতুন করে কোনো ছাত্রী ভর্তি নেওয়া বন্ধ রেখেছে স্কুল কর্তৃপক্ষ। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।